মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি। মাম্মাম এদিকে রাগ করেছে, ওকে রাগ ভাঙাতে ভাঙাতেই অনেকটা টাইম চলে গেল। তো তারপরে দিদি আর আমি দুজনে মিলে এই ঘরে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই ঘরে চলে এসেছি। কালকের কিছু কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো দেখো ভাঁজিয়ে নিচ্ছি। তো দিদিও এসছে আমার কাছে, বসে বসে একটু দুজন মিলে গল্প করছিলাম। তো যেদিন আমার স্কুল ছুটি থাকে সেদিন দিদি আর আমি দুজনে সকালবেলায় বসে একটু টাইম গল্প করে নিই। তো গল্প করতে করতেই আমাদের রান্না বান্নার অনেকটাই দেরি হয়ে যায়। তো এদিকে দেখো বিছানাগুলো প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে তিনটে রুমেরই। তো তিনটে রুমে এখন আমি একে একে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সোনায় দিদিকে বলেছিলাম দুটো পতাকা আনতে। তো ওই জন্য দুটো পতাকা নিয়ে দেখো দুটো ঘরেই লাগিয়ে দিয়েছে। তো আমার দেখো ঘরটাকে এখন মুছে নিচ্ছি। আর কালকে কিছু বাসি জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে এখন রোদ্দুরে মেলে দিচ্ছি। তো রোদ্দুরে মেলতে মেলতে দিদি এদিকে বলছে যে রোদ্দুরে মেলতে আমি ভিডিওটা করে দেবো। আমি বললাম হ্যাঁ করে দে। তো দিদি এদিকে ভিডিওটা করে দিচ্ছিল। আর সোনাইকে বলছিলাম আজ তো স্বাধীনতা দিবস বাবা, তাহলে স্বাধীনতা দিবস পালন করবি নি? তো ওকে দেখো বলছি ফুলটা তুলে নিতে। তো ফুল তুলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে বলছি বন্দে মাতরম বলতে, কোনো মতেই বলতে চাইছে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তোকে বলতে হবে না, শুধুমাত্র ফুলগুলো দিয়ে প্রণাম করে নে। তো দেখো প্রণাম করে নিচ্ছে। যেহেতু জেঠিমা দেখছিল, তো তখন ও জেঠিমাকে বলছে তুমি এখান থেকে চলে যাও, তাহলে আমি বলবো। তো এই হচ্ছে আমাদের বাড়ির উঠোনের সবজি বাগান। তো দিদি তুলছিল পাট শাক। প্রচুর পাট শাক হয়েছিল, যেহেতু জেঠামশাই মারা গিয়েছিল, তো সেই জন্য আমরা শাক খেতে পাইনি। তো শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এমনকি নিচের পাতাগুলো দেখো সব হলুদ হয়ে গেছে। আর এই যে কুলেখাড়ার গাছগুলো, এগুলো বাজার থেকে এনে আমরা কুলেখাড়ার যে পাতাগুলো হয় সেগুলো রান্না করে খেয়েছিলাম। তো গাছগুলোকে আবার মাটিতে পুঁতে দিয়েছিলাম, সেগুলো থেকে আবার গাছ গজিয়েছে। তো বর্ষাকাল বলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমাদের বাড়ির উঠোনের বাগানটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো এদিকে দিদির রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এখানে হচ্ছে দেখো ডিম ভেজে সরষে পোস্ত দিয়ে তো রান্না কমপ্লিট। আর মাম্মাম সারা দিনটা অনেক দুষ্টুমি করার পর তো ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়ার পর খুবই মায়া লাগে দেখতে। তো এদিকে দেখো যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, সেগুলোকে তুলে নিলাম। তো আমি ওগুলোকে এখন ভাজিয়ে নেব। তারপর সব মাম্মাম ঘুমাচ্ছিল, তো ওই জন্য আমি ভাবলাম স্নানটা সেরে নিই। তো আমার স্নান হয়ে গেছে। তো মাম্মামকে ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে, যেহেতু ওর ঘুম হয়ে গেছে। তো ও তো আর দুপুরে ঘুমাবে না। তো দেখো এখন সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র আমি মাম্মামকে নিয়ে বসে আছি বাইরে। তো ওকে বলছিলাম বন্দে মাতরম বলতে, কোনো রকমভাবে ওকে বলাতে পারিনি। তো তারপরে বললাম ঠিক আছে তুমি প্রণাম করে নাও। তো এখন দেখো দুজনে মিলে বেরিয়েছি, কারণ সোনাইয়ের পাপা শরীরটা একটু খারাপ, তো সেই জন্য বাড়ি আসছে। তো সেই জন্য গিয়েছিলাম। তো সোনাইয়ের পাপা চলে এসছে, তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো যেহেতু ভিডিও করতে দেয় না, তাই ওকে আর দেখালাম না। তো চলো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।